অনেক সময় রাগ করে অনেক কাজ আমরা করে ফেলি, অনেক কথা বলে ফেলি, মাথা ঠান্ডা হওয়ার পরে নিজে নিজে আফসোস করি ঠিক হয়নি। এবার বলেন, রাগটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে আসে? আমাদের সাথে নাকি শয়তানের কি জানি চলতেছে। এই তো বলেন না, আমাদের শয়তানের সাথে কি জানি চলতেছে। তো যুদ্ধ যখন চলে তখন তার ঘরে কি খাবার খাওয়া যায়? যার সাথে যুদ্ধ চলে তার সাথে কি দেখা করলে করা যায়? তুই তোর জায়গা, আমি আমার জায়গায়, ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, রাগটা ফেরেশতা থেকে আসে নাকি শয়তান থেকে? তাহলে আজকে থেকে আমরা রাগ আসলেও শয়তান দিলেও না নেওয়ার চেষ্টা করব, বলি সবাই ইনশাআল্লাহ। এবার সব উম্মত মিলে যখন বুঝতে পারলো রাগ আসে শয়তান থেকে, রাগের কাজ, রাগের কথা, রাগের বাক্য, রাগের আচরণ সবগুলাই পরের জন্য ভুল হয়। বর্তমানে সঠিক মনে হলো মেজাজ ঠান্ডা হলে বেশিরভাগ জিনিস ভুল হয়। যেমন অনেকে রাগ করে বউকে স্বামীকে তালাক দিয়ে, একটা যে তালাক দিয়ে দেয়, তালাকটা দেওয়ার পরে যখন মেজাজ ঠান্ডা হয় তখন নিজের ভুল নিজে বুঝতে পারে, তালাকটা দেওয়াটা ঠিক হয় নাই, উচ্চারণ করা ঠিক হয় নাই। কিন্তু অনেক সময় অনেক কিছু করারও থাকে না। এখন সব নবীর উম্মতরা যখন এই জিনিসটা বুঝতে পারবে যে শয়তান রাগ দিয়ে আমাদেরকে আল্লাহর দুশমন বানাচ্ছে, এবার সমস্ত উম্মতরা মিলে নবীজির কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, রাগ করা শয়তানকে খুশি করা, রাগ করা শয়তানকে খুশি করা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানকে খুশি করতে চাই না, আমি তো আমার রহমানকে খুশি করতে চাই, আমি তো আমার আল্লাহকে খুশি করতে চাই, সুবহানাল্লাহ, আমি তো আমার মালিককে খুশি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, রাগ উঠলে আমি কি করব? পৃথিবীর বড় 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 মানুষের কাছে এটার কোনো উত্তর নাই, আপনি যদি একটু বলে দেন। কারণ আপনাকে তো আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন দিয়েছেন, আপনাকে তো আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন, সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর হাবিব নবী, আর আল্লাহও বলেছেন আপনার কাছে আসতে কোরআনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, একটু সমাধান দেন। নবী বলে, উম্মত বেশি টেনশন করার দরকার নাই, যদি রাগটা দাঁড়ানো অবস্থায় উঠে কোনো কথা বলা ছাড়া কারোর সাথে তুমি বসে যাবা, বসেও যদি রাগ না কমে তুমি শুয়ে যাবা, শুয়ে যদি রাগ না কমে তুমি অজু করে নিবা, অজু করে নিবা, অজু করে নিবা। কারণ রাগ আসে জাহান্নাম থেকে, জাহান্নাম হচ্ছে আগুনের কয়লা, আগুনের কুণ্ডলী, আর যখন তুমি অজু করবা সেই আগুনটা এমনি থেমে যাবে। বর্তমান সাইকোলজিক্যাল ডাক্তাররা এটার গবেষণা করে ওনারা বললেন, কেউ যদি রাগ করা অবস্থায় 2 থেকে 5টা মিনিট কোনো রকম মুখটা বন্ধ রাখতে পারে নিচের দিকে তাকিয়ে, তার রাগ কমে যাবে, তার রাগ কমে যাবে। আপনি সেই সিদ্ধান্তের সাথে নবীর হাদিসকে যদি মিলাই দেখেন, দাঁড়িয়ে আছে আপনি বসে গেলেন, আপনার লাগলো মনে করেন 30 সেকেন্ড, আপনি বসেও রাগ কমছে না, আপনি শুয়ে গেলেন, হয়ে গেল সেখানে 2 মিনিট অথবা 3 মিনিট, শুয়েও রাগ কমলো না, আপনি অজু করে আসলেন, টোটাল প্যাকেজটা যদি দেখেন ওই 5-7 মিনিটের একটা অংশ। এক কথায় মাথায় মনে বসাই ফেলেন, আজকে থেকে আমার রাগ উঠুক, মেজাজ উঠুক, মন খারাপ হোক, আমি নিচের দিকে তাকাই থাকবো, যেমনি হোক, মন যতই কথা বলুক, আমি মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো। বিশ্বাস করেন 3টা মিনিট আপনি মুখটা বন্ধ করে রাখবেন নিচের দিকে তাকিয়ে, আর ওদিকে আল্লাহর সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিচের দিকে যখন তাকাই থাকবেন, আপনি যখন রাগ করবেন না, তখন শয়তান কি করবে জানেন? আপনার সামনের মানুষটাকে আরো বেশি উস্কাই দিবে, সে যেন আরো বেশি করে, আরো বেশি বলে। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় স্ত্রীকে উস্কাই দিবে, অনেক সময় স্বামীকে উস্কাই দেয়, অনেক সময় বড় ভাইকে উস্কাই দেয়, অনেক সময় ছোট ভাইকে উস্কাই দেয়। আপনার কাজ হচ্ছে নবীর সুন্নত মোতাবেক নিচের দিকে তাকাই থাকা। তোর গালি দেওয়ার গালি দে, বকা দেওয়ার বকা দে, বদনাম করার বদনাম কর। আমার বউ কাছে উত্তর দেওয়ার, কিন্তু আমি উত্তর দিব না, কারণ আমার রব গালি দাতাকে পছন্দ করে না, নীরব থাকাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করে থাকুন, অভিমান করে থাকুন, রাগ করে থাকুন, সম্পর্ককে দূরত্ব রাখুন, আপনি যাই করেন না কেন, হায়াতের বরাদ্দ সময় সেকেন্ড থেমে থাকবে না, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার আমার হিসাবের খাতাটাকে মাইনাস হতেই থাকবে। তাই বুদ্ধিমানরা কি করে? রাগ করে সময় নষ্ট করে না, অভিমান করে সময় নষ্ট করে না। তারা এই প্রত্যেকটা সেকেন্ডকে দুনিয়াবিভাবেও আখিরাতের জন্য দোনোভাবে কাজে লাগিয়ে ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও নিয়ামত নেওয়ার চেষ্টা করে। বলেন সুবহান। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের ঘড়ির কাঁটার মধ্যে ঘন্টা আছে না নাই? সবাই বলেন, ঘন্টা আছে না নাই? মিনিট, সেকেন্ড, কয়টা জিনিস আছে বলেন? 3টা। এই ঘড়িটা কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, না মানুষের জন্য? এবার সবাই মিলে বুদ্ধিমানরা বলেন, মানুষের কাল কয়টি?
মানুষের কাল, অতীত, বর্তমান। কালও তিনটি, ঘড়ির সেটিংও তিনটি। একটু জোরে বলি, কাল কয়টি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যে সময়ের নিয়ে আপনি আমি চলি, যার মাধ্যমে সেই ঘড়ির কাঁটার মধ্যে সেকেন্ড, মিনিট, ঘন্টা। একটু জোরে বলি সুবহান। এই মিনিট ঘন্টাটা পশু পাখির জন্য না মানব জাতির জন্য? 60টা সেকেন্ড হওয়ার পর একটা মিনিটে দাঁড়ায়। আমি আসতে বলবো, আপনারা জোরে বলেন। 60টা সেকেন্ডে একটা মিনিট হয়, 60টা মিনিটে একটা ঘন্টা হয়, 24টা ঘন্টায়। ভাইয়া কয় ঘন্টায়? আমি সবার আওয়াজ চাচ্ছি, কয় ঘন্টায়? আপনি যেই মতেরই হন না কেন, 24 ঘন্টার বাইরে 25ও যেতে পারবেন না, 24 ঘন্টার কমে 22ও আসতে পারবেন না। 24 নিয়েই মানুষের হিসাব। সবার মনোযোগ চাচ্ছি। সেজন্য অনেকের ঘড়িতে 12টার পর একটা হয়, আবার অনেকের ঘড়িতে আপনার 12টা, 13টা, 14টা, 15টা হয়ে 24 ঘন্টা হয়। আপনি আমি এই 24 ঘন্টা যেই আল্লাহ দিয়েছেন, যে কালিমা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমার মধ্যে বরাবর গণা গণা 24টা হরফ আল্লাহ যোগ করে দিয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। 24 ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? মিনিট ছাড়া কেউ চলতে পারবে? সেকেন্ড ছাড়া কেউ চলতে পারবে? ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? দিন ছাড়া কেউ চলতে পারবে? রাত ছাড়া কেউ চলতে পারবে? টোটাল 24টা ঘন্টা কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে, তোমার বান্দা 24টা ঘন্টা আমি রব যে নিয়ামত সময় দান করেছি, সেই সময়টা আমার এবং আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ মেনে তুমি চলতে থাকো, 24 ঘন্টা সার্থক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঘড়ির কাঁটা যখন একে যায়, মিনিটের কাঁটা, তখন অর্থ দাঁড়ায় 5, যদি আমি ভুল বলে না থাকি 5। যখন যাবে 2-এ, বলেন না, তার মানে 1-এর ভিতর 5 লুকায়িত। কথা বলেন না রে ভাইয়া। 2-এর মধ্যে লুকায়িত 10, 6-এর মধ্যে লুকায়িত 30। কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? এই ঘড়িটার আবিষ্কারক আপনি আমি কেউ নয়, কিন্তু যিনি বানিয়েছেন যে জ্ঞান দিয়ে, সে জ্ঞানটা রবের দান। তো রব্বুল আলামিন সেটিংটা সেইভাবেই করে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যেই দিকে আপনি তাকান, সেই দিকে আপনি আল্লাহর কুদরতের অস্তিত্ব খুঁজে পাবেন। নীল আর্মস্ট্রংয়ের কথা বলেন, নিউটনের কথা বলেন, বিভিন্ন বড় বড় বৈজ্ঞানিকের কথা বলেন, যারা পৃথিবীতে চমৎকার করে দেখিয়েছেন বিভিন্ন জিনিস আবিষ্কার করে। ওনারা যে জ্ঞান গবেষণার জন্য লাগিয়েছেন, সেই জ্ঞানটা রব্বুল আলামিনের দান করা, রব্বুল আলামিনের দান করা। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমাদের রব সৃষ্টিকর্তা দান করেছেন। ওই দানের ভিতরে ওনারা যাই আবিষ্কার করেছে, কোনো না কোনোভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে। এখান থেকে কক্সবাজার যেতে কয় ঘন্টা লাগবে আনুমানিক? ধরলাম 5 ঘন্টা। কয় ঘন্টা? হ্যাঁ, প্রাইভেট কারে 5 ঘন্টা লাগবে, হেলিকপ্টারে আধা ঘন্টা ধরি। আচ্ছা, বিমানে 20 মিনিট ধরেন, 20 মিনিট। রকেটে কোথায় 5 ঘন্টা, কোথায় 2 মিনিট? জায়গা কি ছোট হয়ে গেছে? যুবকরা একটা আওয়াজ দেন, জায়গা কি ছোট হয়েছে? মাইল কমে গেছে? তো 2 মিনিট হলো কেন? আমার ভাইরা বলবেন, ভাইয়া বিষয়টা হচ্ছে যে বাহনের স্পিডের উপর নির্ভর করে। বাহন যত স্পিডে যাবে, সময় তত কমে আসবে। বাহন যত স্পিডে যাবে, সময় তত। বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয়, তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। ভাইয়া কি? সবাই বলেন কি? এই রকেটের মাত্রা, গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন স্থলপথে, জলপথে চলতে পারে। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে
উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সেই গতিকে সামনে রেখে মেরাজের রাতের বোরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা, বলেন রকেট আবিষ্কারক আর বোরাকের সৃষ্টিকর্তা এক রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা 3.5 ঘন্টার বিমানের পথ। এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। বুররাক, বুররাক। সুবহানাল্লাহ বলেন। গাড়ির স্পিড কেমন ছিল? এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ। আর একটু জোরে বলেন না। রব বলে যে আমারটা এখন দেখিস না, আগে বান্দার তৈরি রকেট দেখ, গতি দেখ, স্পিড দেখ। আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না, আর ওই বান্দার আল্লাহ, আমি আল্লাহ বোরাক সৃষ্টি করে দিয়েছি। মনে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত চুপ করে থাকবেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। কষ্ট নিচ্ছে না তো আমার কথায়? স্পিডওয়ালা বাহন বানালেন কে? জোরে বলেন। কেমন স্পিড? আসল স্পিড কেমন? আপনার আমার কল্পনা জ্ঞান ধারণার বাইরে। মানে ওই স্পিডের ধারে কাছেও আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব। এবার একটু মনোযোগ দিবেন। 70,000 বছরের রাস্তা পুলসিরাত, যেটা পার হতে পারলেই জান্নাত। হাজার হাজার বছরের রাস্তা পুলসিরাত, চুলের চেয়ে চিকুন, খুরের চেয়ে, বলেন না খুরের চেয়ে। কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই পুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেইভাবে দয়া করেন, ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে, পার হয়ে যাবে। পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা ভাইয়া আই লাভ ইউ, বেশি ভালোবাসাও জ্বালা আছে না? আছে আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে মৃত্যু বরণ করে কবরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কবরেও যাইতে চাই না, মরতেও চাই না। এই যে কথা বলেন, ঠিক কিনা? আমরা জান্নাতে সবাই যেতে চাই, বাট কবরে থাকতে রাজি না, মরতেও রাজি না। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ বান্দাদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক, কিন্তু প্রেমিক আশিকদের জন্য মৃত্যুটা বড় নিয়ামত। মহব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। 1 সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় যান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, মরে গেলেই ভালো ছিলাম। কথা বলেন ঠিক কিনা? যে কষ্ট পেয়ে উনি মৃত্যু বরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই, তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা। মৃত্যুর সময়ের যন্ত্রণা যখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, ঈমানি পরীক্ষা দিতে হবে। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে, কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নেই। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে
সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল, সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনোভাবে করেছিল। কিন্তু হায় আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ইমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। বিষ খাওয়াইন না আছে না নাই? ফাঁসি খাওয়াইন না আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইন না, বিষ খাওয়াইন না আছে, লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে, যে ওরা কারা? গবেষণা করে দেখবেন, যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটাই নাই, তাদেরকে সন্তানে হাত করে নেই, ওই রাক্ষস গুলাকে তার ভিতরে আগুন জ্বালাই দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদাররা, তোমরা পৃথিবীর বুকে আর 5 মিনিট আছি ভাই, আমি আপনাদের সাথে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন প্লিজ। আমি অনুরোধ করছি সবার কাছে, অনুরোধ, একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন, এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চাইতে বড় পরাজয় আর হতে পারে? আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে, যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই সেলুট দিয়ে বাধ্য। আমি বলছি, আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-70 পাইছে। আছে না নাই? ওয়া বাংলা ভীষণ সব মোবাইলে বেকেন করে দিচ্ছি। ওয়া মোবাইলে রাখো, হ্যাঁ ফকরও রাখো। এই বয়সত মিতে আরা মোবাইল দিলে জানা দিন উভিডে মাথাকে না জোর হন, বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাবা জানা দিন উভিডে। আর ই তারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দি, দাদা হতে মাইলে ফিরে না, আয় তোর দাদা না তুই আর দাদা, ইয়ে তো চিন্তা করিস ইলে মাঝে মধ্যে হয় না, নয় হন আওয়াজ। ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয়, একবার বলি মারহাবা। কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না। আমি বলতে চাচ্ছি, অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন। যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বট গাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাইয়ের সে স্নেহকে মনে রেখে সর্বদা রাখ লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফতিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, এটা সবাই বলেন না, পাস। যে রোজা রাখে, যে হজ করে,
যে জাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসামি করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতো জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার, পড়ে যান। আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না, কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে আহামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয়, সামনে খাবার থাকলেও খেতে পারবেন না। আর উনি যদি রিজিক রাখে, মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক। ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাক। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। ভাইয়া প্লিজ 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 প্লিজ, ওই মোবাইলও আছে নাকি না কাঁচা গড়ি চাই ফেলো ভাই। হ্যাঁ ফগড়া তাত্তাম দিয়ে রে, মোবাইলও আছে। মানি ব্যাগ গেছে গা? হ্যাঁ মানি ব্যাগ গেই বলি হর। এই ওয়া মানি ব্যাগ যাই লইউ হাইয়ারে কিন্তু অজম করি তেন হারান হারাম জিনিস ফেরান নজারে ওয়া মা থনা বাজ তো যারে হাবাই বেল্লাই লইউ তোমার ফুয়া মাইয়া মা বাপ ইতার কি হারাম হবে না। আল্লাহ মিকে চাও না, আল্লাহ চাইলে জিবে লইও ইবে তোর আরো বেশি দিনই তোমারে দিতে পারে না পারে। কিন্তু যে হারাইছে, যার হারাইছে তার লাভ হয়েছে। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটাই দেয়। জোরে বলেন না রে ভাইয়া? অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটা দেয়। আর সিডিংকে বাসা তাদের জানর বলা মালর উদ্দিগি ও সিডিং কলে মাথো না, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়, মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়, আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যায়। নরমাল পাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাই দেন। ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা এখানে যারা আছেন ভাইয়া একটু যদি মনোযোগ দেন। যুবকরা তো তেমন বলতে পারবে না, মুরব্বী অকল তা এলাকান আওয়াজ দিয়ে হইবেন দেরি। বহুত সময় সগর সামদি মানুষ মরতে যান, বাইরেতে কেউ দেখুন না, ন দেখুন সামনাসামনি চোখের সামনে মানুষ মরতে দেখুন না, এখানে আত্মলন না বাজে সামনাসামনি দেখুন তো, মানে মানুষ মারা যার বহুত সময় ইল্লাম বহুত মানুষ মারা যাবার আগে এই দরজা তো সরি যা, আইর 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 নুনি নুনি হ না এ তোরা ইন্দি সর ইন্দি তুন সর ইন্দি আইর 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 মানুষ হতে কিরে কি আইর হয় না। মানুষ যাতে মরিবার টাইম হয় এবার চোখের পর্দা আল্লাহ তুলি ফেলায়। সুবহানাল্লাহ। কোনো মানুষ মরিবার টাইম হইলে চোখের পর্দা উঠেছে কি এতে ইবে এন কিছু দেহে জিনারা সাধারণ মানুষ। আচ্ছা খবরস্থানের ভিতর মাঝে মধ্যে গাছের মধ্যে ফাঁকি তাইলে ফাঁকি চিল্লাই না, তারা মুরব্বী করলে কি হয়, কোনো খবরত কি ওর কোনো খবর কি হয়। গরু চল যদি হনরম খবরস্থানে ঢুকে বহু সময় দেবেন দূরি ক্যা ইতারা সগত কি নেই নাকি
ভাইয়া একটু মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। কোনো ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমনভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়। মানে এমনভাবে বের করবে জানটা, ওনার কোনো খবর হবে। আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রুটা জানে বের হলেই জাহান্নাম। তার রুটা জানে যে সে বের হলে তাকে জাহান্নামে নেওয়া হবে। তখন সে রুটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রুটাকে টেনে টেনে বের করে। তো কষ্টটা কেমন, উদাহরণ শুধু এতটুক বুঝার, কোন জীবন্ত ছাগল থেকে যদি, ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট, তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণার কারণে। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম। আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? ওই আল্লাহ খুশি রাখার দরকার আছে না নাই? খুশি রাখার দায়িত্ব কাদের? জোরে বলেন, কাদের? বেজাল লাগাচ্ছে কে? থাকতে খুশি রাখতে দিচ্ছে না কে? জোরে বলেন, কে? আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি রাখা। যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি রহম করেন, যিনি রিজিক দেন, ওই আল্লাহকে খুশি রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ রাখতে দিচ্ছে না কে? রাখতে দিচ্ছে না কে? তো শয়তানের সাথে কি করতে হবে বলেন? সবাই কি বলি? শয়তানের সাথে কি করতে হবে? আমি আওয়াজ শুনি না, আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে? আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে? এখন শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে তো ওকে দেখা লাগবে, নাহলে যুদ্ধ করব কিভাবে? যদি মরত আসতো তোই না দেখা যাইতো, এই নমাতে তো আরো জোরে হ না। শয়তান যদি হয়তো আই মরত আসছি তোরাই এন্ডুগ্য মাহবিলে থাকতো না, ডাইরেক্ট লাঠি ছুড়ানো জিয়ে না আসে লই যাইতো, তোরা তো দিয়া এতদিন ও মাতো না। ঠিক না বেঠে? আরো জোরে বলেন, ঠিক কিনা? শয়তানের সাথে যুদ্ধ করব তো করব কিভাবে? তাকে তো দেখি না। আচ্ছা 2টা মিনিট দাঁড়ান, আমি শেষ করে দিচ্ছি। আমি জি 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 না ভাই অনেক কষ্ট। হ্যাঁ চলে যাই আমি, আপনাদের কষ্ট হচ্ছে সেজন্য বলতেছি। একবার বলি মারহাবা। আল্লাহকে খুশি রাখতে গেলে, খুশি করতে গেলে যুদ্ধ করতে হবে কার সাথে? তো শয়তানকে তো দেখা যায়, শয়তানের ঠিকানা তো জানি, শয়তানকে তো গলার সাই ধরা যায়, শয়তানকে তো গলা পেঁচায় ধরা যায়, শয়তানকে তো মারা যায়, শয়তানকে তো বন্দি করা যায়, শয়তানকে তো ল্যাং মেরে ফেলা যায়, শয়তানের মুখ বন্ধ করা যায়। একটু জোরে বলেন, শয়তানের হাত বন্দি করা যায়। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরে নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তানে এমনভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শোনায়, আমাকে এই জিনিস সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরে কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে 1 কেজি চনা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই
দিয়েছে, এমনও আছে আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে, আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে, আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই, সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারাইয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করবো তো কি করব, করবো তো কি করব। রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমিই আমাকে দান করেছো, চোখ দুইটা তো তোমার করা দান, সুবহান আল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান আল্লাহ, আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফলফলা দিয়ে তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহাব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই হাজার পাশের চাইতে উত্তম হয়ে যাবে, হাজার পাশের চাইতে উত্তম হয়ে। বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর, না পারলে আমাকে একবার ডাক দিবি। একটু সুবহানাল্লাহ জোরে বলি। বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানোর, না পারলে আমাকে একবার ডাক দিবি। আল্লাহ কিভাবে ডাক দিব তোমাকে? রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে তুই মনে মনে একবার বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি, আমি দেখি, তারপর আমি সাহায্য করব না। কারণ কি জানিস, আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি, যে হাজার শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে, আমি সে বান্দার চেহারা দেখতে চাই, আমি সে বান্দার চেহারা দেখতে চাই। সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য। আমি যখন দেখব কোনো বান্দা হাজার বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে, চেষ্টা করছে, সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি রবকে ডাক দিবে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব, শয়তান আর ভিতরেও ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তোমরা দেশ কেন চলাইবে আর হসে বাদ ইয়া কত সুন্দর লাগবে না সুবই বই থেকে কবরে হাসরে কি হবে। আমি বলবো ছোট করে, আপনারা বলবেন জোরে জোরে। কবরে হাসরে কি মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে নিজের জীবনের বন্ধু বানানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। উঠতে বসতে হাঁটতে যখনই মনে পড়ে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করার চেষ্টা করব, আস্তাগফিরুল্লাহ অন্তত বলার চেষ্টা করব, এটা জবানের সাথে বন্ধু বানানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মেজাজ যখন উঠে যাবে, মনে রাখবেন ভাই, আমি সবার উদ্দেশ্য করে বলছি, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আমার মা বোন যদি শুনে থাকেন, আমার ভাইরা শুনে থাকেন, রাগের শুরুটা হয় পাগলামি, রাগের শেষটা হয় লজ্জা। রাগের শুরু হয়,
রাগের শেষ হয়। সেজন্য সময় রাগ করে অনেক কাজ আমরা করে ফেলি, অনেক কথা বলে ফেলি, মাথা ঠান্ডা হওয়ার পরে নিজে নিজে আফসোস করি, ঠিক হয়নি। এবার বলেন, রাগটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে আসে? আমাদের সাথে নাকি শয়তানের কি জানি চলতেছে। এই তো বলেন না, আমাদের শয়তানের সাথে কি জানি চলতেছে। তো যুদ্ধ যখন চলে তখন তার ঘরে কি খাবার খাওয়া যায়? যার সাথে যুদ্ধ চলে তার সাথে কি দেখা করলে করা যায়? তুই তোর জায়গা, আমি আমার জায়গায়, ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, রাগটা ফেরেশতা থেকে আসে নাকি শয়তান থেকে? তাহলে আজকে থেকে আমরা রাগ আসলেও শয়তান দিলেও না নেওয়ার চেষ্টা করব, বলি সবাই ইনশাআল্লাহ। এবার সব উম্মত মিলে যখন বুঝতে পারলো রাগ আসে শয়তান থেকে, রাগের কাজ, রাগের কথা, রাগের বাক্য, রাগের আচরণ সবগুলাই পরের জন্য ভুল হয়। বর্তমানে সঠিক মনে হলো মেজাজ ঠান্ডা হলে বেশিরভাগ জিনিস ভুল হয়। যেমন অনেকে রাগ করে বউকে স্বামীকে তালাক দিয়ে, একটা যে তালাক দিয়ে দেয়, তালাকটা দেওয়ার পরে যখন মেজাজ ঠান্ডা হয় তখন নিজের ভুল নিজে বুঝতে পারে, তালাকটা দেওয়াটা ঠিক হয় নাই, উচ্চারণ করা ঠিক হয় নাই। কিন্তু অনেক সময় অনেক কিছু করারও থাকে না। এখন সব নবীর উম্মতরা যখন এই জিনিসটা বুঝতে পারবে যে শয়তান রাগ দিয়ে আমাদেরকে আল্লাহর দুশমন বানাচ্ছে, এবার সমস্ত উম্মতরা মিলে নবীজির কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, রাগ করা শয়তানকে খুশি করা, রাগ করা শয়তানকে খুশি করা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানকে খুশি করতে চাই না, আমি তো আমার রহমানকে খুশি করতে চাই, আমি তো আমার আল্লাহকে খুশি করতে চাই, সুবহানাল্লাহ, আমি তো আমার মালিককে খুশি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, রাগ উঠলে আমি কি করব? পৃথিবীর বড় 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 মানুষের কাছে এটার কোনো উত্তর নাই, আপনি যদি একটু বলে দেন। কারণ আপনাকে তো আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন দিয়েছেন, আপনাকে তো আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন, সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর হাবিব নবী, আর আল্লাহও বলেছেন আপনার কাছে আসতে কোরআনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, একটু সমাধান দেন। নবী বলে, উম্মত বেশি টেনশন করার দরকার নাই, যদি রাগটা দাঁড়ানো অবস্থায় উঠে কোনো কথা বলা ছাড়া কারোর সাথে তুমি বসে যাবা, বসেও যদি রাগ না কমে তুমি শুয়ে যাবা, শুয়ে যদি রাগ না কমে তুমি অজু করে নিবা, অজু করে নিবা, অজু করে নিবা। কারণ রাগ আসে জাহান্নাম থেকে, জাহান্নাম হচ্ছে আগুনের কয়লা, আগুনের কুণ্ডলী, আর যখন তুমি অজু করবা সেই আগুনটা এমনিই থেমে যাবে। বর্তমান সাইকোলজিক্যাল ডাক্তাররা এটার গবেষণা করে ওনারা বললেন, কেউ যদি রাগ করা অবস্থায় 2 থেকে 5টা মিনিট কোনো রকম মুখটা বন্ধ রাখতে পারে নিচের দিকে তাকিয়ে, তার রাগ কমে যাবে, তার রাগ কমে যাবে। আপনি সেই সিদ্ধান্তের সাথে নবীর হাদিসকে যদি মিলাই দেখেন, দাঁড়িয়ে আছে আপনি বসে গেলেন, আপনার লাগলো মনে করেন 30 সেকেন্ড, আপনি বসেও রাগ কমছে না, আপনি শুয়ে গেলেন, হয়ে গেল সেখানে 2 মিনিট অথবা 3 মিনিট, শুয়েও রাগ কমলো না, আপনি অজু করে আসলেন, টোটাল প্যাকেজটা যদি দেখেন ওই 5-7 মিনিটের একটা অংশ। এক কথায় মাথায় মনে বসাই ফেলেন, আজকে থেকে আমার রাগ উঠুক, মেজাজ উঠুক, মন খারাপ হোক, আমি নিচের দিকে তাকাই থাকবো, যেমনি হোক, মন যতই কথা বলুক, আমি মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো। বিশ্বাস করেন 3টা মিনিট আপনি মুখটা বন্ধ করে রাখবেন নিচের দিকে তাকিয়ে, আর ওদিকে আল্লাহর সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিচের দিকে যখন তাকাই থাকবেন, আপনি যখন রাগ করবেন না, তখন শয়তান কি করবে জানেন? আপনার সামনের মানুষটাকে আরো বেশি উস্কাই দিবে, সেজন্য আরো বেশি করে, আরো বেশি বলে। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় স্ত্রীকে উস্কাই দিবে, অনেক সময় স্বামীকে উস্কাই দেয়, অনেক সময় বড় ভাইকে উস্কাই দেয়, অনেক সময় ছোট ভাইকে উস্কাই দেয়। আপনার কাজ হচ্ছে নবীর সুন্নত মোতাবেক নিচের দিকে তাকাই থাকা। তোর গালি দেওয়ার গালি দে, বকা দেওয়ার বকা দে, বদনাম করার বদনাম কর। আমার বউ কাছে উত্তর দেওয়ার, কিন্তু আমি উত্তর দিব না, কারণ আমার রব গালি দাতাকে পছন্দ করে না, নীরব থাকাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। 3টা মিনিট, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মুখ কি রাখবো একটু বলি না? চোখ কোথায়? যার সাথে ঝগড়া হবে কখনো তার চোখে চোখে তাকাবেন না, মনে থাকবে এগুলা? হ্যাঁ, একদিনে হবে না, প্র্যাকটিসে হয়ে যাবে। ভাই পারবো ইনশাল্লাহ। এবার আসেন, স্ট্রোক করি মরিবের ইচ্ছা আছে না? এই আর নামাতে হার্ট আরো দুর্বল বানাবের ইচ্ছা আছে না? বেশিরভাগ মানুষ স্ট্রোক করে রাগের কারণে। নামাতে ওয়া যারা সিডেঙ্গে আসো তার একটা আওয়াজ দেওয়া হচ্ছে, ঠিক না ভাই? ঠিক। বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যায় বেশি রাগের কারণে, হার্ট দুর্বল হয়ে যায় বেশি রাগের কারণে, ব্লাড প্রেশার বেড়ে যায় বেশি রাগের কারণে। সেই জন্য সুস্থতার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তারের প্রথম কথা বলে, বেশি দুশ্চিন্তা করবেন না, বেশি টেনশন করবেন না, বেশি রাগ করবেন না, ঠিকমতো ঘুমাবেন, রাত বেশি জাগবেন না, খাবার যা পাবেন ডানাতে বাঁতে সব মুখের মধ্যে ঢুকাই দিয়েন না।
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, শরীরে একটু ঘাম আনার চেষ্টা করবেন। মুখে যা মন চায় তা চিল্লাচিল্লি করেন না, মনে যা মন চায় তা খাইয়েন না। মিষ্টি পাইছেন, একদম রসমলাই মিষ্টি 10 ফুটা ঢুকাই দিবেন, এটা করেন না। যদি সুস্থ থাকতে চান, ঠিক একই সব কথা 1450 বছর আগে সুস্থতার জন্য নবী রাহমাতুল্লিল আলামিনকে দিয়ে আমাদের রব আমাদেরকে জানাই দিয়েছেন। এনে গোসা নহলে আস্তে করে হয়ে ফেলে বেদেরি। শহরের মানুষ বেশি সুস্থ না গ্রাম্য মানুষ? আওয়াজ ছোড়ো গিয়ে শহরের মানুষ সুস্থ না গ্রাম্য? এনে বহুতজন আছে গ্রামত বাড়ি হইলেও গ্রামের পরিচয় দিতে নচায়, আছে না? আবার ফুয়া মাইয়ের সিডেঙ্গা হতা শিখিত নচা দিলেও আছে। যদি বাতিজার ল মামা বাইনের ল যদি যদি একখানা সিডেঙ্গা হতা হয়, ফিসুতো না একজন হাতায় আকল আকল, এগুলো বলিও না। মাথো না, মাথো না, মাথো না, মাথো না, আকল আকল এগুলো বলিও না। আমার এগুলো কি হতে, এগুলো গাইয়া ভাষা, কি ভাষা বলে? অথচ বাপ দাদা নানা বেগুনে বাসায় হইয়ে বড় হই দেন। তো এদের সাধু ভাষা শিখে দেয়, আব্বু আব্বু তুমি এদিকে যাও না, এদিকে গেলে তুমি শিশি রেখায় পড়ে যাবে। ওনারা রাখা তৈলে কিছু আছে না? নাই ফানলার কেন আছে? আছে বেগুন, আছে বেগুন স্ট্যান্ডার্ডই তো চাঁদ, ঠিক না? শুনেন ভাই, আপনি কোনটাকে স্ট্যান্ডার্ড মনে করছেন আর কোনটা কল্যাণকর স্ট্যান্ডার্ড, পার্থক্য আছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি উন্নত প্রযুক্তির বিপক্ষে নয়, তবে এটাও মানতে হবে আমরা উন্নত প্রযুক্তিকে ব্যবহার করার মতো করতে জানি না। একটু জোরে বলেন ঠিক কিনা? মোবাইল যিনি আবিষ্কার করেছেন উনি এই লক্ষ্যে আবিষ্কার করেছেন, দুইজন চোর দুই দিকে দাঁড়াবে, মোবাইল ব্যবহার করে মানুষের টাকা চুরি করবে, ডাকাতি করবে, সেজন্য? একটু জোরে বলি না সেজন্য? ইন্টারনেট যিনি আবিষ্কার করেছেন উনি এই নিয়তে এই লক্ষ্যে আবিষ্কার করেছেন, পৃথিবীর মানুষগুলা ইন্টারনেট চালাতে চালাতে পড়ালেখাও বন্ধ করে দিবে, গেম খেলতে খেলতে নিজের ব্রেনটাও খাইয়ে ফেলবে, মা বাবার কথাও শুনবে না। এই কারণে ব্যবহার করতে জানি নাই, ব্যর্থতা কাদের? বলেন না, ব্যর্থতা। মনে রাখবেন ভাইয়েরা, একটা সময় প্রবাসী ভাইদের কি জন্য কোনো প্রবাসী ভাই দেশে আসবে শুনলে এলাকার মানুষ ভেঙে যেত এয়ারপোর্টে। আমার মুরব্বীর একটা আওয়াজ দেন। বিদেশ থেকে অনেক মাস পরে একটা চিঠি আসতো, একটা ওই ক্যাসেট আসতো। ওই ক্যাসেটটা যখন ঘরে প্লে করা হতো সবাই মিলে মুগ্ধভাবে শুনতো কি বলে। আবার সেই ক্যাসেটের উত্তর দেওয়ার জন্য আরেকটা রেকর্ড করে সবাই মিলে এক একজন কথা বলে সে রেকর্ডটা পাঠাতো। একটা চিঠির জন্য, একটা ক্যাসেটের জন্য মানুষ মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস অপেক্ষা করত। যেখানে ছিল ভালোবাসা, যেখানে ছিল মায়া, যেখানে ছিল আবেগ, যেখানে ছিল মমতা, নির্ভেজাল ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের কল্যাণে আজকে সেই 1000 মাইল দূরের মানুষকে ভিডিও কলের মাধ্যমে যখন দেখার সুযোগ হয়েছে, এমন অধপতন আমাদের হয়েছে, বিদেশ থেকে কে কখন আসে কারো কোনো খবর থাকে না, কারো কোনো খবর থাকে না। আগে একটা চিঠি পাওয়ার জন্য যে অপেক্ষাটা করতো ভালোবাসার মানুষে, স্বামীর চিঠি পাওয়ার পরে স্ত্রী সেই চিঠির মধ্যে ঘ্রাণ শুকে দেখতো স্বামীর হাতের ঘ্রাণ পাওয়া যায় কিনা। ভালোবাসার এমন পর্যায়ে ছিল। আজকে সেই প্রবাসী দেশে আসলে অনেক সময় এলাকার মানুষেরও খবর থাকে না। 3 দিন পরে রাস্তায় দেখলে জিজ্ঞেস করে, কিরে কখন আসছস তুই, কয়দিন থাকবি, শেষ। আমি বলতে চাচ্ছি কি, পৃথিবী যত আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে, আমরা কেমন জানি তত স্বার্থপর হয়ে যাচ্ছি। পৃথিবী যত যত সহজ হয়ে যাচ্ছে, আমরা কেমন জানি তত অধৈর্য হয়ে যাচ্ছি। আগে একটা চিঠির জন্য 2 মাস অপেক্ষা করত, আর এখন একটা কল দেওয়ার পর রিসিভ না করলে দ্বিতীয় কলের মধ্যে তাকে বকা দেওয়া শুরু করে দেয়। বুঝাতে পারছি কথা? আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। বলেন, আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে এমনভাবে সাজিয়েছেন যেখানে সর্বপ্রশ্নের উত্তর কল্যাণময় নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের রজ্জু ভালোভাবে ধরে সামনে এগোনোর তৌফিক দান করুন। কথা আমি শেষের দিকে মনোযোগ চাচ্ছি। আপনাদের এই এলাকায় ভাই 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 বোনের মধ্যে ঝামেলা আছে না? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না? ভাই মাইকের আওয়াজ ছোট করে দেন, মাইকের আওয়াজ একটু ছোট করে দেন। অত্র এলাকায় যত ঝামেলা আছে, আমি আপনাদের ছোট ভাই হিসেবে আবদার করে একটা কথা বলি। বাহিরের মানুষের সাথে শত্রুতা না হয় মেনে নিলাম,
আপন নয়, রক্ত নয়, শত্রুতামি করলেন। নিজের রক্তের সাথে শত্রুতা করা কত বড় বোকামি কাজ। একটু কথা বলেন। রাতের 3টা বাজে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার পাশে কে দাঁড়াবে? একটু চিন্তা করে দেখেন। আমরা তো এখন এমন পর্যায়ে চলে গিয়েছি, ডান বাসার বাড়িতে কি হয়, বাম পাশের বাড়ির কোনো খবর, কে আসলো কে মরলো। সত্যি করে বলি না রে ভাইয়া, আগে ঈদের একটা আমেজ ছিল, এখন ঈদের দিন অনেক ছেলেরা এখানে আছে ঘুমাই যায়। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ঈদের নামাজটা পড়ে এসে ওই 4-5টা ঘর এক ঘুমে উঠছে সন্ধ্যাবেলায়। ওই আমেজ দিন দিন আমরা হারিয়ে ফেলতেছি, কথা বলেন ঠিক কিনা। পৃথিবীতে আর বাঁচবো কয়দিন? ঝগড়া তো থেকে যাবে, মামলা থেকে যাবে, হিংসা থেকে যাবে, পারিবারিক দূরত্ব থেকে যাবে, আপনাকে আমাকে চলে যেতে হবে, সবকিছু ফেলে কবরে। আর যে সন্তানদের পরিবারের জন্য আপনি সন্তান এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন, এই সন্তানেরাই তো আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে রাসে পচা গন্ধ বেরোবে, তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আমি অনুরোধ করে বলছি, ভুল বুঝাবুঝি সব জায়গায় হয়েছে, হচ্ছে, হবে। শয়তান যতক্ষণ আছে, দুনিয়া যতক্ষণ আছে, ভুল বুঝাবুঝি থাকবেই, এটা ব্যাপার না। আপনি বড় ভাই, ছোট ভাই ভুল করছে আর কি, পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জড়ায় ধরেন না, দেখি না কতক্ষণ রাগ করে থাকে। একটু জোরে বলি না। আপনি ছোট ভাই, বড় ভাই একটা কিছু করছে আর কি, আপনি বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরেন, ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি না। সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা। 5টা মিনিট দেখেন না, রক্ত তো রক্তকেই টানবে, কথা বলেন ঠিক কিনা। আজকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছে না, লাভটা কি হচ্ছে? অনুরোধ করে বলি, একটা হাদিস মনে রাখবেন। নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, 2 জন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনাহ মাফ করে দিবে। নবীজি বলছেন, 2 জনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, রাগারাগি, অভিমান, ভুল বুঝাবুঝি যেই হোক, 2 জনের ভিতর হয়েছে। একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে, ভাই আমার ভুল হয়েছে মাফ করে দে। নবী বলছেন, সে যদি সেদিন মাপ না করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। আর আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না থাকলে আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশও করব না। সেজন্য ভাই মাফ করে দেন।